রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে কাজ করছে সরকার, তাই সরেজমিনে ক্যাম্পের পরিস্থিতি দেখতে এসেছেন জানিয়ে তিনি বলেন, সংকট উত্তরণের জন্যই এই সফর। ফিল্ডে এসেছি কারণ আমরা তো সরকারি লোকেরা আমাদের তথ্য দেয়, আমরা সরজমিনে দেখতে চাই আসলে কি হচ্ছে, কারণ এটা এভরিডে বিকামিং মোর কমপ্লেক্স, এবং এই কমপ্লেক্স সিচুয়েশন থেকে আমরা কি ধরনের উত্তরণ করতে পারি। আমাদের স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব হচ্ছে ওয়াচডগ অফ দ্য ফরেন মিনিস্ট্রি। আমরা ফরেন মিনিস্ট্রি এবং সরকারকে সুপারিশ করবো যে এই করলে বোধহয় ভালো। তা আমাদের বড় ফোকাস হচ্ছে এবারে এই রোহিঙ্গা। রবিবার সকাল 10:30টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প 4 এক্সটেনশনে বিশ্ব খাদ্য সংস্থা এর একটি ই-ভাউচার আউটলেট পরিদর্শন করে প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গাদের রেশন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় ক্যাম্প 5 রোহিঙ্গা নেতাদের সাথে মতবিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা। পরে বিভিন্ন ক্যাম্পের লার্নিং সেন্টার এবং ট্রানজিট ক্যাম্পে পরিদর্শনে যান প্রতিনিধি দল। পরিদর্শনকালে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হুইপ সাইমুম সরোয়ার কমল এমপি বলেছেন, মিয়ানমারের চলমান সংঘাতে ক্যাম্পের রোহিঙ্গারা শঙ্কিত, তাই সংঘাতে লিপ্ত দুই পক্ষের সাথে কথা বলে শীঘ্রই তাদেরকে ফেরত পাঠানোর দাবি করেছে রোহিঙ্গারা। মিয়ানমারের ওপারে যে সংগঠিত সংঘাত আরাকান আর্মির সাথে মিয়ানমার বাহিনীর চলছে, তাতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, কারণ কোনো পক্ষই রোহিঙ্গাদের সহযোগিতা দেওয়ার মনোভাব দেখাচ্ছে না এবং তারা কোনো পক্ষকে বিশ্বাস করছে না। তারা দাবি করেছে যত সহসা সম্ভব দুই পক্ষের সাথে কথা বলে হোক অথবা দেশি বিদেশি সংস্থার সহযোগিতায় হোক, তারা সেখানে যদি নিরাপত্তা নিশ্চিত করা যায় তবে তারা ফিরে যাবে। সভাপতি একে আব্দুল মোমেনের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো আছেন নুরুল ইসলাম নাহিদ এমপি, হুইপ সাইমুম সরোয়ার কমল এমপি, নাহিম রাজ্জাক এমপি, হাবিবুর রহমান এমপি, জারা জাবিন মাহবুব এমপি, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন।